দুটোই আপনার সমান লাগে। ওই জন্য আপনার ঈমান নামক মহামূল্যবানকে প্রজ্বলিত করার জন্য আপনার ওই জন্য বেশি বেশি পরিমাণে যে জিনিসটা করতে হবে, সৎ কাজ বেশি বেশি অর্জন করতে হবে, যেটা ঈমানের 3 নম্বর শর্ত। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, সকালে উঠেই মুখ দিয়ে জবান দিয়ে এমন এমন কথা বলছেন, জানো আমি খাচ্ছি, আমার এই ইনকামে 5টা মাথা চলছে। বলি না আমরা? অনেকেই বলি। রুজির মালিককে মহান আল্লাহ, আর আমি বাহাদুরি দেখাচ্ছি যে আমার ইনকামে 5টা মাথা চলছে, আমি রাজ্জাক চাচ্ছি, রুজিদাতা চাচ্ছি। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যান, আল্লাহ আপনার সবকিছুর ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এমন এমন কথা বলি, ডাক্তারের ওষুধ খেয়ে আমার রোগ ভালো হয়ে গেছে, অমুক ডাক্তার, খুব নাম করলাম, প্রশংসা করলাম, এই ফসলে আমি এই চাষ করেছি, হ্যাঁ এই সার দিয়েছে, সাংঘাতিক ফসল বানিয়েছি আমি। ফসল বানানোর মালিক আপনি? আল্লাহ ছাড়া কেউ নেই স্বীকার করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র পাঠানো পৃথিবীর শ্রেষ্ঠ মহাপয়গম্বর বলে স্বীকার করে নিলাম। অথচ নবী যে কথা বলেছেন, আল্লাহ যে কথা বলেছেন, যেগুলো নিষেধ করেছেন তা থেকে আমি দূরে থাকছি না, অথচ বলছি আল্লাহ ছাড়া আমার কেউ নেই, সবকিছুর মালিক তিনি। তাহলে সবকিছুর মালিক যদি তিনি হবেন, তিনি আপনাকে তৈরি করেছেন, তিনি রুজির ব্যবস্থা করেছেন, তিনি আবার আপনার কাছ থেকে আমানত দিয়েছিল সেটা নিয়ে যাবে, এর জন্য আপনার মন কালো করার কিছু নাই। সেই জন্য ঈমানদার ব্যক্তি যিনি হবেন তিনি ইন্না লিল্লাহ পাঠ করবেন। আমার আপনার জীবনে যদি পরকালে অনন্তকালের জীবনে যদি সফলতা লাভ করতে চাই, ঈমান নামক মহামূল্যবান সম্পদটাকে কমপ্লিট করতে হবে। 2 নম্বর, সৎ কাজ করতে হবে। এই সৎ কাজ, ভালো কাজ যারাই করবে এরা কখনোই ক্ষতিগ্রস্ত নয়, এরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। আপনি নিজেও যেমন কোরআন শরীফে বলা হয়েছে, তুমি নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, পাশাপাশি তোমার পরিবার দিগকে, আহাল বাইয়ের দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা জানি, আমরা নামাজ পড়ছি, আবার অনেকে পড়ি না, অনেকে পড়ি কিংবা সার্বিকভাবে আমরা খেয়াল রাখি না। আমার ঘরের বউ, আমার ঘরের মেয়ে, আমার ঘরের স্ত্রীরা বেপর্দায় বেশরিয়তি পোশাক পরে নিজের অঙ্গরূপ অন্যকে দেখিয়ে মজা মারছে, মজা নিচ্ছে, ভালো লাগছে, আর আমি নামাজ পড়ে জান্নাতে চলে যাব। নামাজ যেমন পড়তে হবে, পাশাপাশি তার পরিবার দিগকে কন্ট্রোল করতে হবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা খেয়াল রাখো, আগামীকালের জন্য, আগামী দিনের জন্য যে জিনিস তোমরা রেখে যাচ্ছ, সেই জিনিসের ব্যাপারে একটু তোমরা সতর্ক থাকো। আমরা দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করছি, আমার ছেলেটা সুখে থাকবে, আমার মেয়েটি ভালোভাবে সুখে থাকবে, একটি ঘর করা দরকার, বাড়ি করা দরকার, জমি জায়গা কিছু বানানো দরকার। কিন্তু আল্লাহ বলছেন ঠিকই আছে, কিন্তু বান্দা তুমি একটা জিনিস খেয়াল রাখো, যে সন্তান, যে লালন, যাকে তুমি উত্তরাধিকারী সূত্রে রেখে যাচ্ছ তার ব্যাপারে একটু সতর্ক থাকো। আপনার সন্তান যদি শরিয়াত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, গান, মদ্যপান, জুয়া, 1000 রকমের অপরাধের সঙ্গে যদি লিপ্ত হয়, আর সুন্দর ঘর করে হাড় ভাঙা পরিশ্রম করে আপনি পৃথিবী থেকে বিদায় নিলেন, আর আপনার সেই ছেলে ঘরে বসে বসে নানান রকমের অপকর্ম করতে, অন্যায় করতে, আপনি মরে যাওয়ার পরেও ওই সন্তানের গোনার একটি অংশ আপনার খাতায় লেখা হবে। পক্ষান্তরে যদি ভালো সন্তান রেখে যেতে পারেন, উত্তম আদর্শবান সন্তান রেখে যেতে পারেন, সে যখন কোরআন তেলাওয়াত করবে, সে যখন ভালো কাজ করবে, যত ভালো কাজ করবে সেই ভালো কাজের সওয়াবও আপনি পেতে থাকবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মানব মণ্ডলী একটু খেয়াল রাখো, শুধু তো জমি জায়গা বাড়াবে, দোকান বাড়াবে, সবকিছু চিন্তা করছো, কিন্তু খেয়াল রাখো মৃত্যুর পরে যে জিনিসটা তুমি রেখে যাচ্ছ সেটা ইসলামের পক্ষে থাকবে না ইসলামের বিপক্ষে থাকবে। যদি ইসলামের পক্ষে থাকে তাহলে তুমি নাজাত পেয়ে গেলে, আর ইসলামের বিপক্ষে যদি থাকে তাহলে দুনিয়াতে তো কষ্ট করেছে সন্তানের জন্য হাল ভাঙাবে ইসলাম, আবার মৃত্যুর পরে অনন্তকালেও তোমাকে আরো বেশি কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, আরো বিপদের সম্মুখীন হতে হবে।
কেমন আমরা দুনিয়াতে আমরা অনেকে বলি, এই যারা কৃষ্ণ তাচ্ছিল্য করে মানুষকে, আরে সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কে? অনেক জায়গায় বলে, দেখবেন মানে জাহান্নামে যাওয়ার এত শখ হয়েছে, ওখানে যেতে হবে না, এই ইট ভাটাগুলো আছে না, ওই ডাম্পারের মধ্যে 5 মিনিট দেখি, বেশিক্ষণ না, 5 মিনিট ঢুকি বন্ধ করে দিলে শেষ, তোমার মাতব বাড়ি সব দুনিয়ার আগুন। অথচ জাহান্নামের আগুন তার থেকেও হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে আরো সুতীব্র করা হয়েছে। বর্তমান সেই আগুনের রং হচ্ছে কালো কৃষ্ণ বর্ণ। জিব্রাইল ফেরেশতা জাহান্নামের আগুন সম্পর্কে রাসূলুল্লাহর কাছে যখন বর্ণনা করছিলেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের তীব্রতা আমি আপনাদেরকে বলি। জাহান্নামের আগুন যদি সুজাগ্র, সূর্যের আগায় যতটা পরিমাণ আগুন ধরে, সূর্যের আগায় কতটুকু পরিমাণ আগুন হতে পারে, জাহান্নামের আগুন যদি অতটুকু পরিমাণ দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়া মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মুসলমান, আমরা জানি সূর্যের সঙ্গে আমাদের সবারই কম বেশি পরিচিত, পিনের সঙ্গে আর পিনের সঙ্গে আমাদের সবার পরিচিত। বলুন তো ওর মাথায় কতটুকু পরিমাণ আগুন ধরতে পারে? কতটুকু পরিমাণ আগুন যদি দুনিয়া ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়া মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মুসলমান, সেই জাহান্নামের আগুনের কথা একটু চিন্তা করুন। এখনই যোগ্য যদি আপনাকে দেরি করবে না, 1 থেকে 2 দিন মুহূর্তের মধ্যে বাগানে আপনাকে রেখে আসবে, মাটির তলায় চাপা দিয়ে আসবে, কিন্তু অনন্তকালের সেই মহাবিপদের কথা একটু চিন্তা করুন। বড় বড় ওলামায়ে কেরাম মুসলমানের দিন সারা জীবন তাদের নামাজ কাজা ছিল না, অসংখ্য ফরজের হুকুম পালনের পাশাপাশি আল্লাহ পাকের অসংখ্য নফল ইবাদত বন্দেগীতে তারা জীবন অতিবাহিত করতেন। এমনকি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ তাদের কাজা ছিল না, এরপরেও তারা কবরের ধারে দাঁড়িয়ে কাঁদতেন, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেন। আর আমি আপনি জাহান্নামের আগুন, কবরের কোনো ভয় আমার আপনার মধ্যে নাই। ভালো করে খেয়াল করুন, যে কবরে যেতে হবে, গুনাহগারের কবর সম্পর্কে বলা হয়েছে, যিনি গুনাহগার হবেন ওর কবরে 99টি বিধবার সাপ কেটে দেওয়া হবে। সেই সাপ কেমন হবে? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, দুনিয়ার জমিনে তোমরা যে উট দেখেছো, ওই উটের গলা যেমন হবে, সেই সাপের আকৃতি ঠিক ওই রকমই হবে। মুসলমান, সামান্য ছোট্ট একটি সাপ, বিচ্ছু পোকামাকড় যদি আমার আপনার মধ্যে ছড়িয়ে পড়ে, আমরা লাফালাফি শুরু করে দেই। বিশাল আকৃতি উটের গলার মধ্যে যে সাপ, সেই সাপকে আমার পর্যন্ত দংশন করতে থাকবে। আপনার কত বড় হিম্মত সেদিন! সেই সাপ যদি, সেই সাপ সম্পর্কে বলা হয়েছে, দুনিয়ায় যদি তারা একবার নিঃশ্বাস ফেলে, তাদের নিঃশ্বাসে গোটা দুনিয়াটা মরীচিকা হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, গোটা দুনিয়াটা একেবারে ধূ একেবারে মরীচিকা হয়ে যাবে। সব গুনাহগারদের কবরে ছেড়ে দেওয়া হবে। এমনি করে শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা বর্ণনা করলেন, জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই জাহান্নামীদের পোশাক সম্পর্কে বলা হবে, এতই যে পোশাক দুর্গন্ধ, যদি পৃথিবীতে এক প্রান্তে যদি লটকিয়ে দেওয়া হয়, এক প্রান্তে যদি লটকিয়ে দেওয়া হয়, সেই পোশাকের দুর্গন্ধে পূর্ব প্রান্তে যদি জানিয়ে দেওয়া হয়, পশ্চিম প্রান্তে মানুষ ছটফট করে মারা যাবে, এবং উত্তর প্রান্তে যদি জানিয়ে দেওয়া হয়, দক্ষিণ প্রান্তের মানুষ ছটফট করে মারা যাবে। এত সেই দুর্গন্ধযুক্ত পোশাক। শুধু তাই নয়, জাহান্নামীরা তারা যখন খাদ্য চাইবে, যখন তারা পানি চাইবে, পিপাসায় কাতর যখন হইবে, তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে, এমন গরম পানি দেওয়া হবে, যে গরম পানি খেলে পরে তাদের পেটের নাড়ি ভরে সব গলে সব কিছু বার হয়ে যাবে। জাহান্নামীদের মুখে যখন সেই গরম পানি রাখা হবে, মুখ সব চলছে মুহূর্তের মধ্যে লন্ড ভন্ড হয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামীদের যখন খাদ্য চাইবে, তাদের জাক্কুম নামের একটি গাছ কেটে দেওয়া হবে। সেই জাক্কুম নামের গাছ সম্পর্কে বলা হয়েছে, ইব্রাহিম ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জাক্কুম গাছের এক ফোঁটা পানি, এক ফোঁটা রস যদি পৃথিবীকে ছেড়ে দেওয়া হয়, ওই জাক্কুম গাছের দুর্গন্ধে সারা পৃথিবী মানুষ দুর্গন্ধে, ওই দুর্গন্ধে সবাই ছটফট করে মারা যাবে। কত বড় ভয়াবহতা! এরপর কোনো চিন্তা নেই, দাড়ি ঠিক আছে পরে রাখবে, এখন একটু বয়স হয়েছে, হ্যাঁ এখনো ঠিক করতে পারেনি। হাদিস শরীফের মধ্যে এসেছে যে 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল হয়ে আছে, ধোঁকায় পড়ে আছে। 2টি নিয়ামত আমার আপনার জীবনে, একটা হচ্ছে সুস্থ আছেন, আর একটা অবসর। সুস্থ থাকলে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। আমরা কখন ডাকি? যখন বিপদে পড়ে খুব ডাকি।
অথচ এই সুস্থ থাকাটা আল্লাহ পাকের একটা দান। বান্দাকে আমি সুস্থ রেখেছি, বান্দা আমাকে বেশি বেশি ডাকুক। অবসর দিয়েছি, বান্দা আমার বেশি বেশি তসবিহ পাঠ করুক, আমার প্রশংসা করুক। আর আমরা অবসর পেলে ক্যারাম বোর্ড খেলি, লুডু খেলি। অসংখ্য মানুষ ধোকায় পড়ে আছে, শয়তানি ধোকায় পড়ে আছে এই দুটি জিনিস, অবসর এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুস্থতা পুরো নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আর সেই নিয়ামতের আমরা বিশ্বাসঘাতকতা করছি প্রতিটি মুহূর্তে। মনে রাখবেন, আল্লাহ পাক সেই জন্য ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানবমণ্ডলী, প্রত্যেককেই একদিন মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে। আমরা যদি কোথায় লুকিয়ে থাকি, যদি মনে করে পুড়িয়ে ভস্মীভূত করে দেবো জঙ্গলে, এখানে ওখানে সেখানে, আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসতে হবে। শুধু তাই নয়, কেমন ছিলে, কেমন আকৃতি ছিলে, যে 5 হাতের আঙ্গুলের রেখার ছাপ দিয়েছিলে আধার কার্ড করতে গিয়ে, ওই আধার কার্ডের যেমন 5টা আঙ্গুলের রেখা ছিল, সেই রকম করে আবার আমার দরবারে তোমাদেরকে হাজির করবো। ভাইরা আমার, সেই জন্য একটু চিন্তা থেকে করুন, অনন্তকালের যেদিন অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হবে, হাসরের মহাময়দানে আমাকে আপনাকে উঠতে হবে। আমি আশ্চর্য হতে যাই, যাদের জন্য আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিলেন, তারা আল্লাহর গজব আযাবের ভয়ে কাঁদছে, আর আমি কলেমা পড়ে নিয়ে বলেছি ওরা ঠিক চলে যাব জান্নাত। এরকম পৃথিবীর 10টা পৃথিবীর সমতুল্য একটি বিশাল ব্র্যান্ডের মালিক আপনাকে বলে দেবে আল্লাহ, আর আপনি কলেমা পড়বে না, চলে যাবেন। সেজন্যই ঈমানের পূর্ণতা লাভ করতে হবে